সে সে কি কথা জয়, এখন এইসব কথা বললে কি করে হবে? হ্যাঁ তাই তো, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। জয় আর রানী বিয়ের ইভেন্টটি ক্যান্সেল করতে চায়। তখন তার বাবা বলে যে এখন কি করে হবে, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, এখন করা সম্ভব নয়, কারণ এখন যদি করি তাহলে অনেক টাকা লস হয়ে যাবে। তখন ম্যানেজার বলে যে হ্যাঁ, এখন যদি আপনারা এইটি ক্যান্সেল করেন তাহলে আপনাদের অনেক টাকা লস হয়ে যাবে। রানী বলে আমি ভয় পাচ্ছি আনিশাদিকে নিয়ে, ওই যে ডেঞ্জারাস মেয়ে, ও যদি আমাদের আবার কোনো ক্ষতি করে আমরা ওকে ক্ষমা করে দিতাম যদি ও স্যারেন্ডার করত, কিন্তু ও তো স্যারেন্ডার করেনি, ও পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তখন ম্যানেজার অর্থাৎ আনিশা বলে যে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি, আমার এক পুলিশ অফিসারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, আপনারা যদি বলেন তাহলে আমি ওনাকে জানাবো। তারপরের দিন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখন শুক্লা এসে বলে যে আমাকে যখন মা বলে ডেকেছে তাহলে তো মার দায়িত্ব পালন করতেই হবে। তারপর রানীকে আশীর্বাদ করে শুক্লা। তখন আনিশা রানীর রুমে যায়। রানীর রুমে গিয়ে দেখতে পারে যে রানী ফোনে কথা বলছে। তখন আনিশা রানীকে বলে এই যে আপনার শাড়ি। আনিশা বলে যে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি, আপনাদের কি সমস্যা হয়েছে আমাকে বলুন। তখন রানী বলে যে আমাদের কোনো সমস্যা হয়নি। তারপরে ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়, অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তো দর্শক, এই ছিল তোমাদের রানী ধারাবাহিকের আজকের আপডেট।